হ্যালো বন্ধুরা, আবার আমি উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটা নতুন ম্যাজিক নিয়ে। তবে ম্যাজিক দেখানো এবং দেখা অনেকটা কিন্তু তফাৎ, তাই না? যেমন মনে করুন, হয়তো আমি একটা ম্যাজিক আপনাদেরকে দেখাচ্ছি, চারিপাশে আমার প্রচুর দর্শক রয়েছে, কিন্তু দর্শকদের কোনো সাড়া শব্দই পেলাম না। অথচ আমার পর সেই খেলাটাকেই আপনি দেখাচ্ছেন, দর্শকরা অনেক হাতে তালি দিল, অনেক খুশি হলো। তার কারণ একটাই খেলা, আমি দেখালাম, তালি পড়লো না, এবং আপনি দেখালেন, তালি পড়লো। তাহলে দেখানোর অনেক তফাৎ আছে। যেমনভাবে যে খেলা দেখাতে পারবে, যার হাতের সাফাই বেশি আছে, তার খেলা দেখতে ততই ভালো লাগবে। তাহলে সেই ধরনের একটা আজকে আমি আপনাদের জন্য একটা ম্যাজিক নিয়ে এসেছি। তা সকলে মিলে সেই ম্যাজিকটাকে আগে দেখিনি, চলুন। তো যদি আমার এই ম্যাজিকটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন আমার ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, একটু কমেন্ট করবেন। তাহলে চলুন আমরা সেই ম্যাজিকটাকে দেখে নিই। তাহলে চলুন আজকে আমরা সকলে মিলে সেই ম্যাজিকটাকে দেখে নিই, যে সেই ম্যাজিকটা কেমন ম্যাজিক। তো দেখুন, আমার কাছে 3টে পয়সা আছে। ঠিক এগুলো আগেকার কিন্তু অনেক পুরাতন পয়সা, এগুলো এখন আর নেই, এখন এই পয়সাগুলো ব্যান্ড হয়ে গেছে। তো অনেক কষ্ট করে আমি এই 3টে পয়সাকে জোগাড় করে রেখেছি আমাদের খেলা দেখানোর সুবিধার্থে। তো আজকে আমি আপনাদেরকে এই পয়সা দিয়ে খুব সুন্দর একটা ম্যাজিক দেখাবো। তো দেখুন, এই পয়সা কিন্তু আমরা খুব ভালো করে জানি যে পয়সা কিন্তু জলে ফেলে দিলেও গলে না, এবং দাঁতে যদি আমরা জোরে প্রেসার দিই তাহলে কিন্তু এই পয়সা কিন্তু ভাঙাও যায় না, এবং আমরা হাতের চাপে জোর করে যদি প্রেসার দিয়ে ভাঙার চেষ্টা করি পয়সাটাকে, কিন্তু এই পয়সাটা কিন্তু ভাঙা যাবে না, কারণ সেরকম ক্ষমতা কিন্তু আমাদের কারণ নেই যে পয়সাটাকে হাতের প্রেসারে আমরা ভেঙে দেবো। তো আজকে আমি আপনাদের এই পয়সাটাকে ভেঙে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমার কাছে পয়সা রয়েছে, আমি আপনাদেরকে ভালো করে দেখে দিচ্ছি যে আমার কাছে একটা পয়সা আছে। এই পয়সাটাকে যদি ভাঙার চেষ্টা করি, কিন্তু কোনো দিনই সম্ভব নয়। এই পয়সাটা কিন্তু কোনো দিনই ভাঙবে, তাই না? এই পয়সা কিন্তু দেখুন ভাঙা সম্ভব নয়। তো এই পয়সাটাকে ঠিক এই রকম করে আপনাদের চোখের সামনে আমি ভেঙে দেখাবো। ঠিক এইরকমভাবে যদি এই পয়সাটাকে ঠিক এইরকম করে যদি জোর প্রেসার মারা হয় না, এরকমভাবে, তাহলে পয়সাটা কিন্তু ভেঙে যায়। এই দেখুন, ঠিক এখন পয়সাটা কিন্তু ভেঙে গেল, তাই না? ঠিক একদিক ভেঙেছে এবং একদিক এখনও কিন্তু গোটা আছে। তাহলে এই দিকটা কিন্তু আর একটু টুকরো করা যাবে। করবো নাকি এই পয়সাটাকে? করবো। তো ঠিক আছে, এই পয়সাটাতে ঠিক এইরকম করে ধরি আমি, ঠিক আপনাদের চোখের সামনে ঠিক এই দিকটাকেও ঠিক আমি এইরকম করে জোর একটা প্রেসার দিলাম। ঠিক দেখুন, এই দিকটাও ভেঙে গেল। তাহলে এখন আমাদের পয়সাটা কিন্তু 3টে টুকরো হয়ে গেল, তাই না? এখন যদি এই পয়সাটাকে নিয়ে যদি আমি কোনো দোকানে গিয়ে যদি আমি বলি যে এই পয়সাটাকে নাও আর আমাকে একটা চকলেট দাও, দেবে না। তার কারণ এই পয়সাটা এখন অচল পয়সা, দোকানি নেবেও না আর আপনাকে চকলেট দেবেও না। তাহলে এই পয়সাটাতে যদি আমাদের চকলেট খেতে হয়, তাহলে কী করতে হবে? নাকি আগে যেমন ছিল ঠিক সেই রকম করতে হবে। তাহলে দোকানি ভক্তিভাবে নেবেও আর আপনাকে ভক্তিভাবে একটা চকলেট দেবেও। তাহলে এই পয়সাটাতে আমাদের চকলেট যখন খেতে হবে, তাহলে এই পয়সাটা যেমন ছিল ঠিক সেরকম করতে হবে। তাই এই পয়সাটাতে ঠিক এইরকমভাবে ধরি, ঠিক আমি এই পয়সাটাতে করলাম একটা ম্যাজিক। ঠিক এরকম একটা ম্যাজিক পাই দেবেন এইরকমভাবে। ঠিক 1 2 নাম্বার 3, এই 3 বলার সঙ্গে সঙ্গে দেখুন পয়সাটা কিন্তু একদিক জোর লেগে গেছে। ঠিক একদিক জোর লেগে গেল, এবং একদিক কিন্তু এখনও পর্যন্ত কিন্তু একদিক ভাঙা আছে। তাহলে এই দিকটা যদি আমরা ঠিক না করি, তাহলে দোকানে কিন্তু নেবেও না, চকলেট দেবেও না। তাহলে এইটাকে ঠিক করার জন্য কি করতে হবে? নাকি এই পয়সাটা আবার আমাকে করতে হবে একটা ম্যাজিক। তো এই পয়সাটাতে ঠিক আমি একটা করলাম ম্যাজিক। ঠিক এরকম একটা ম্যাজিক পাই দেওয়ার সঙ্গে সঙ্গে এই পয়সাটাতে ঠিক এরকম করে ধরি, ঠিক 1 2 নাম্বার 3। দেখুন আমাদের পয়সাটা কিন্তু আগে ঠিক যেমন ছিল ঠিক সেই রকম হয়ে গেল, তাই না? এখন কিন্তু এটাকে নিয়ে যদি কোনো দোকানে গিয়ে যদি বলি চকলেট দাও, দোকানি কিন্তু নিয়ে আমাকে চকলেট দেবে। ঠিক আগে ছিল যেমন ঠিক তেমনি হয়ে গেল, এবং যা কিছু করলাম আমি আপনাদের চোখের সামনেই করলাম। তো ঠিক এইরকমভাবে পয়সাটাকে ঠিক এইরকমভাবে ধরবেন, ধরে খুব একটা চাপ দেবেন, খুব জোরে। এই দেখুন আপনাদের চোখের সামনে
ঠিক এরকম করে যদি একটু চাপ দেওয়া হয় না, পয়সাটা কিন্তু ঠিক আবার ভেঙে গেল। ঠিক এখনই গোটা ছিল, এখনই কিন্তু পয়সাটা আবার কিন্তু ভেঙে গেল। আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিয়েছি যে এখন আমার পয়সাটা কিন্তু এই দিকটা ভেঙে গেল। ঠিক এই দিকটা ভাঙার জন্য ঠিক এই দিকে একটা প্রেশার দিতে হবে। ঠিক কেমন করে, ঠিক এরকম করে, ঠিক এরকম করে একটা প্রেশার দিয়ে দিলেন, দিলে ভেঙে গেল পয়সাটা। এখন কিন্তু আমাদের এই পয়সাটা কিন্তু 3টে টুকরো হয়ে গেল। তাহলে আবার ভালো করতে গেলে কী করতে হবে? তাহলে ভাঙারও যদি আমাদের ক্ষমতা নাই, ভালো করারও ক্ষমতা নাই, তাহলে এটাকে ভালো করতে গেলে একটা ম্যাজিক করতে হবে। তা কেমনভাবে? ঠিক এরকমভাবে, ঠিক একটা ম্যাজিক। ঠিক একটা ম্যাজিক করলেন, 1 2 নাম্বার 3, এই 3 বলার সঙ্গে সঙ্গে দেখুন আবার কিন্তু একদিক জোর লেগে গেল। ঠিক কেমন করে? একদিক আমি ভেঙেছিলাম এবং একদিক গোটা ছিল, যেমন ভেঙেছি একদিক করে, ঠিক সেই রকমভাবে কিন্তু আবার একদিক করে কিন্তু জয়েন্টটা লেগে গেল। এখনও কিন্তু আমাদের এই পয়সাটা কিন্তু এখনও একদিক ভাঙা আছে। তাহলে এই দিকটা যদি জোর লাগাতে যাই তাহলে কী করতে হবে? নাকি ঠিক এরকম করে ধরে আমাদের ঠিক এই পয়সাটাতে করতে হবে একটা ম্যাজিক। ঠিক দেখুন এই পয়সাটাতে করলাম আমি একটা ম্যাজিক। ঠিক 1 2 নাম্বার 3, দেখুন এখন আমাদের পয়সাটা কিন্তু আবার যেমন ছিল আগেকার মতো ঠিক সেই রকম হয়ে গেল। তাহলে আজকের এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ম্যাজিক দেখতে এবং শিখতে চান, একটু কমেন্ট করবেন। তাহলে এই ম্যাজিকটা টিউটোরিয়াল আমাকে কমেন্ট করবেন। আমি দেখতে চাই যে আমার সাবস্ক্রাইবাররা আমাকে কতজন এই খেলাটার জন্যে কমেন্ট করে। আর আপনারা কমেন্ট করলেই আমি এর একটা টিউটোরিয়াল তৈরি করে আপলোড করে দিলে আপনারা অতি সহজে ম্যাজিকটা শিখতে পারবেন। তাহলে আজকে ছিল এইটুকুই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হব। তাহলে আজকে ছিল এইটুকুই। আজকে আসি, টাটা, বাই।